নমস্কার দর্শক বন্ধু, আমি তন্ত্রজ্যোতিষ আচার্য শ্রীকুমার জ্যোতি। আমি আজকে আপনাদের একটি নতুন সাবজেক্ট বা বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে আমাদের কর্ম এবং আমাদের অর্থনৈতিক অবস্থা। তো কর্মে যেই ব্যাপারটা হচ্ছে, কর্ম দেখতে গেলে আমাদের দেখতে হবে আমাদের লগ্নের দশম ভাব থেকে বিচার করতে হবে। যদি আমাদের লগ্নের দশম ভাব কোনোভাবে যদি ষষ্ঠ, দশম, দ্বিতীয় এবং একাদশের সাথে যদি কোনো কানেকশন করে থাকে, তখন আমাদের কর্মটা আমরা চাকরির দিকে আমাদের ন্যাক থাকবে। এবং সেটা যদি কোনোভাবে মানে ষষ্ঠের জায়গায় সপ্তম হয়ে যায়, তখন আমাদের দেখতে হবে কি আমরা ব্যবসার দিকে এগোবো, মানে ব্যবসায় আমাদের উন্নতি। তো প্রথম কথা আমি এটা বলে দিই যে কর্মের ব্যাপারে দেখতে গেলে আমাদের কি দেখতে হবে না, আমাদের দ্বিতীয় দশম ভাব থেকে বিচার করতে হবে। দশমপতি গ্রহটি যার নক্ষত্রে বসে আছে সেটি কি দ্বিতীয়, ষষ্ঠ, দশম অথবা একাদশের সাথে কানেকশন করেছে না দ্বিতীয় মানে সপ্তম, দশম, একাদশের সাথে কানেকশন করেছে সেটি দেখতে হবে। বা সপ্তমে যে গ্রহটি অবস্থিত সেটি দ্বিতীয়, সপ্তম, একাদশ বা দশমের সাথে কানেকশন করেছে নাকি দ্বিতীয়, ষষ্ঠ, দশম, একাদশের সাথে কানেকশন করেছে সেটা দেখতে হবে। সপ্তমে যদি আপনার শুভ গ্রহ অবস্থান করে তাহলে আপনার কর্ম অটোমেটিক্যালি ভালো হবে। সেই গ্রহটি যদি দ্বিতীয় ভাবের সাথে কানেকশন করে থাকে এবং ষষ্ঠ ভাবের সাথে কানেকশন করে থাকে, যদি দশম ভাবের সাথে কানেকশন করে যদি থাকে, যদি একাদশ ভাবের সাথে যদি কানেকশন করে থাকে, তাহলে আপনার কর্মের ইন্ডিকেশন দিচ্ছে আপনার চাকরি, অর্থাৎ অন্যের অধীনে আপনি চাকরি করে সেইখানে আপনার উন্নতি হবে। আর যদি সেটা যদি আপনার সপ্তমের সাথে কোনো কানেকশন করে থাকে, তাহলে সেখানে কিন্তু আপনার ব্যবসায় উন্নতির এটা দিক নির্দেশ করে। তো প্রথম কথা আমাদের দ্বিতীয় ভাবকে কেন নিতে হবে, কারণ দ্বিতীয় ভাব থেকে আমাদের ধন সম্পত্তি এগুলো আমরা বুঝি, ঠিক আছে। আমাদের সপ্তম ভাব হচ্ছে আমাদের ব্যবসার কারক গ্রহ, সেখান থেকে আমাদের ব্যবসা বাণিজ্য বোঝাবে। দশম ভাব আমাদের কর্মভাব এবং একাদশ ভাব আমাদের আয় উন্নতির ভাব, অর্থাৎ আমরা যে কর্মটা করব সেক্ষেত্রে সপ্তম হলে ব্যবসায় আমাদের আর্থিক উন্নতি হবে। আর যদি ষষ্ঠ এখানে আসে তাহলে সেক্ষেত্রে আমাদের চাকরি বা অন্য কোনো কর্মের মাধ্যমে আমাদের অন্যের অধীনে যে কাজটা সেটাকে আমরা চাকরি বলে থাকি, সেই কাজেই আমাদের উন্নতি হবে। তো দর্শক বন্ধুরা, আপনাদের এটা মাথায় রাখতে হবে, আপনাদের প্রথমে কোনো ভালো জ্যোতিষীর কাছে গিয়ে আপনাদের ছকটাকে বিচার করিয়ে তার গাইডলাইনটা নিতে হবে যে আপনারা কোন পেশায় যাবেন, আপনাদের কর্ম না আপনাদের কর্মটা কোন পেশায় নিয়ে যাবেন, সেটা কি ব্যবসার দিকে নেবেন না আপনি চাকরির দিকে যাবেন, সেটা আপনার ছকেই ইন্ডিকেশন দেবে। সেই ছকই বলে দেবে যে আপনি ব্যবসার দিকে যান অথবা আপনি চাকরির দিকে যান। তো যাই হোক না কেন, তো সেইটা একজন ভালো জ্যোতিষী আপনাদের বলতে পারবে যে আপনারা চাকরি করবেন না আপনারা ব্যবসা করবেন। তো সবার আগে আপনাদের জন্মকুণ্ডলীর বিচার আবশ্যিক। আপনারা কোনো ভালো জ্যোতিষীর কাছে গিয়ে সেই পরামর্শটা নিতে পারেন। দরকার হলে আপনারা, আমি শ্রীকুমার জ্যোতি বলছি, আমার কাছেও আসতে পারেন। স্কলে আমার সমস্ত চেম্বারগুলো আপনারা নাম দেখে নিচ্ছেন, কোথায় কোথায় আমি বসছি, ঠিক আছে। এবং আমাকে ফোন করার আগে অবশ্যই অগ্রিম বুকিং করবেন। অগ্রিম বুকিং করে আমার নিয়ারেস্ট যে কোনো চেম্বারে আপনারা আসতে পারেন। সে আপনারা শিয়ালদায় বলুন, আমার বালিগঞ্জ নিজের বাড়ি বলুন, সোনারপুর বলুন, আপনারা শেওড়াফুলি বলুন, বারাসাত বলুন, মেছেদা, বহরমপুর, তারাপীঠ, প্রতি অমাবস্যায় আপনারা আমাকে পেয়ে যাবেন। আগামী কৌশিকী অমাবস্যা 2 তারিখ আমি কৌশিকী অমাবস্যায় তারাপীঠে থাকবো, সেখানেও আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো সর্বপ্রথমে আপনারা বিচারটা করে নেবেন, তারপরে তার প্রতিকার। এবার ধরুন আপনার একটা কর্ম বা আপনার একটা চাকরির ব্যাপারে এসছে, চাকরির সুযোগ আছে, আপনার ছকে দেখা গেল আপনার চাকরি আছে, কিন্তু সেই জায়গাটায় কোনো বাধা আছে, হচ্ছে না, তখন আপনার কোনো জ্যোতিষীর পরামর্শ অনুযায়ী আপনি তার প্রতিকার করবেন, তবেই আপনার সফলতা নিশ্চিত আপনি পাবেনই। এবার আপনার ব্যবসার যোগ আছে কিন্তু ব্যবসায় আপনার সফলতা আসছেন, তার মানে কি আপনার কোনো বাধা বিপত্তি আছে, সেইটাকে কাটাতে হবে। তার জন্য কোনো আপনি জ্যোতিষীর কাছে যাবেন এবং আপনি তার সফলতা নিশ্চয়ই পাবেন। তো যাই হোক, আমি একটু শর্টেই চাকরি ব্যবসা সম্বন্ধে আপনাদের বলে দিলাম। এবার আমাদের অর্থনৈতিক অবস্থা কিভাবে ভালো করব বা কিভাবে দেব, সেটা দেখতে গেলে আমাদের কি করতে হবে না, জন্মছকের দ্বিতীয় ভাব এবং একাদশ ভাব, মেইন এই দুটো ভাবকে দেখতে হবে। তার সাথে তো সপ্তম আর ষষ্ঠ কানেকশন থাকবে, বিশেষ করে ষষ্ঠ ভাব কানেকশন থাকবে। কারণ দ্বিতীয়, ষষ্ঠ, দশম, একাদশ কোনো জন্মলগ্নের যদি একাদশ বা দ্বিতীয় ভাব ইন্ডিকেশন করে, মানে দ্বিতীয় প্রতি গ্রহ বা দ্বিতীয় যে গ্রহটি অবস্থান করছে সেটি যদি দ্বিতীয় মানে ষষ্ঠ, দশম বা একাদশ ভাবের সাথে যুক্ত হয়ে থাকে, তাহলে কিন্তু আমাদের অর্থনৈতিক অবস্থা খুবই ভালো হবে। এবং সেক্ষেত্রে যদি বৃহস্পতি গ্রহটি তার সাথে যুক্ত হয় বা শুক্র গ্রহটি তার সাথে যুক্ত হয়, তবে কিন্তু আমাদের অর্থনৈতিক অবস্থা আরও অনেক অনেক বেশি হতে পারে, আমরা কোটিপতি হতে পারি, ঠিক আছে। তো সবার আগে আমাদের দেখতে হবে কি দ্বিতীয় ভাবকে এবং একাদশ ভাবকে। একাদশ ভাব থেকে আমাদের অর্থনৈতিক অবস্থাটা আমরা বিচার করব। আমাদের দ্বিতীয় ভাবকে নিতে হবে, আমাদের ষষ্ঠ ভাবকে নিতে হবে, আমাদের দশম ভাবকে নিতে হবে এবং আমাদের একাদশ ভাবকে নিতে হবে।
দ্বিতীয় ভাব আমাদের অর্থনৈতিক বা আমাদের ধন সম্পত্তি ইন্ডিকেশন দিচ্ছে। ষষ্ঠ ভাব আমাদের কর্মটাকে ইন্ডিকেশন করছে, মানে আমরা কি কর্ম করলে আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো হবে। দশম ভাব আমাদের কর্মের জায়গাটাকে ইন্ডিকেশন করছে এবং একাদশ ভাব আমাদের আয় ভাবটাকে মানে ইন্ডিকেশন দিচ্ছে। তার মানে কি, আপনার জন্মছকে যদি দ্বিতীয় ভাবটি বা একাদশ ভাবটি যদি 2, 6, 10 একাদশের সাথে যদি কানেকশন করে এবং সেক্ষেত্রে যদি দশমপতি গ্রহটি যার নক্ষত্রে আছে সেটি যদি শুক্র বা বৃহস্পতি হয়, তাহলে কিন্তু আপনি কোটিপতি থেকে কোটিপতি হতে পারবেন। আপনার জন্ম ছকে এটা লুকিয়েই আছে, আপনি একটা না একটা সময়, এবং সেটার ইন্ডিকেশন দেবে কখন না আপনার যখন সেই পার্টিকুলারলি গ্রহটির দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা যখন চলবে, সেই সময় আপনি অবশ্যই কোটিপতি থেকে কোটিপতি হবেন, কারণ এই ছক যদি আপনার থাকে জন্মলগ্নে। এবার যদি আপনার একাদশ ভাবটি পীড়িত হয়ে গেল বা দ্বিতীয় ভাবটি পীড়িত হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ নিতে হবে যে কী করলে আপনার অর্থনৈতিক অবস্থাটা মানে কাটাতে পারবেন আপনি। কারণ সেক্ষেত্রে যদি পীড়িত থাকে সেক্ষেত্রে আপনাকে কোনো ভালো জ্যোতিষীর গাইডলাইন নিতে হবে এবং তার গাইডলাইন অনুযায়ী আপনাকে সেটা তন্ত্রমতে বলুন বা স্টোন পাথর যেটাকে বলি আমরা রত্ন ধারণে আপনার সেই প্রতিকার করতে হবে। তো প্রথম কথা, আপনাকে কোনো ভালো জ্যোতিষীর কাছে যেতে হবে এবং তার থেকে আপনার ছকটিকে বিচার করতে হবে। তারপর আপনি তার সম্বন্ধে আপনি জানতে পারবেন যে আপনার ছকে কী লুকিয়ে আছে। চাকরি অথবা ব্যবসা, আপনার অর্থনৈতিক অবস্থা কীরকম হতে পারে, ভালো না মন্দ, সব কিছু একটা ভালো জ্যোতিষী আপনাকে বলতে পারবে। আপনি জ্যোতিষীর কাছে যাবেন, তাদের মানে জ্যোতিষ পরামর্শ নেবেন এবং তার মতে তাদের প্রতিকার বা গাইডলাইন নেবেন। অবশ্যই আপনি তাহলে তার সফলতা আপনি মানে পাবেন। তো যাই হোক, তো আজকের মতো আমি আমার এই ভিডিওটা শেষ করছি। আগামী দিন আমি অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে আসব। তো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি টিপে রাখবেন, যাতে নতুন নতুন কোনো ভিডিও যখন আমি আসবে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যান। নমস্কার।